হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমাদের গ্রামে দাওয়া লেগে গেছে, মানে ধান কাটা লেগে গেছে আর কি। এই ধান কাটাটারে কি কয়? দাওয়া। তো গতকালকে দুবার এই ক্ষেত কাটা হয়েছে, ছোট্টু কাকু কাটছে এবং নৌকা দিয়া ধান আনছে। এখন আমরা যাবো ডুবার মাঝখানে নৌকা নিয়ে। শুরু হয়ে গেছে নৌকার দিন। ডুবা থেকে মাছ ধরা যাইব এখন। ডুবাতে বড় বড় শোল মাছ আছে। তো ছোট্টু কাকু ধান আনার জন্য প্রথমে কলা গাছের বেলা বানাইছিল, ভাবছিল যে এটা দিয়ে ধান আনবো। পরে দেখে বেশি পরিমাণে আনতে পারে না। তারপরে এই যে পুষ্করিণীতে যে নৌকা ডুবা নিয়ে আসিন, এই নৌকা তুলছে, তুললা এই পারে আনছে। পরে গতকালকে এই নৌকা দিয়ে ধান কাটছে, মানে ধান কাটছে পানিতে নামিয়া নৌকার উপরে ধান রাখছে। পল্লব রাড্ডা কাটা হয়েছে না গতকালকে, ওই যে এই সাইড এটা। আর এখন এই যে এটা আছে, রয়েছে জুমনরার, আজকে কাটা হইব। তো এই নৌকা আবার এই যে পুকুর পাড়ে আনার জন্য এনে কাঁচা ধান আছে ছোট্ট কাকুর, এই কাঁচা ধান কাটছে, কাইটে গরু রেখা হয়েছে। এছাড়া তো কোনো উপায় মানে উপায় নাই। কই ভাগছে যা, আমরা যাই দিকে যাই। কবিতাটা শিখছ কে রে? নৌকা তুলতাম না তোরে, নামাই দে। শিখছো না এই হলো ডুবার অবস্থা। গত বছর যে ধান কাটছিন কেমন আছেন? শুকনা আছেন না? আর এই বছর আর একটু যদি বৃষ্টি হইতো বেশি, খৈনের কি অবস্থা জুমন দেখে গেছা? আমরা খৈনের পারে আয়া পড়ছি। তোর নাম লাগতো না? আইসস কে কয় কে লেগিয়া খৈনের মাছ তো সব বাইরে গেছে গিয়া। আমি লাভ দেবেন লাভ দেওয়া লাগবে না। ফাড়িতে দিতি না? এই যে একটা শুলা গাছ, হ্যাঁ এরকম একটা ছোট ছোট বড় ডাইব ভরো জুমন। আমরা নৌকা ডাকো, নৌকাটা তুলন লাগবো। আমি কচুরি ফোনা ফুল রে, আমাকে বড়া করে খা, খুব মজা পাবি। আর কয়দিন পরে তো চলেই যাব।
ধান কাটা শুরু হয়ে গেছে, নৌকাতে ঘুরে এলাম আমরা ডুবাটা। ধান কাটা শুরু হয়ে গেল দাদু, হ্যাঁ এখন ভালো মতে তুলতে পারলেই হইলো নাকি? তুলতে হলে তো এক মন দানা তো এক কাটা তুমি কাটানি দানা 2 মন ধান লাগে। ও মানে এখন যে জমি কাটাইতেছ কামলা দিয়া, মানে বেশি খরচ হইতেছে। তে এক কাটা কয়টিয়া? 1300-1400 1300-1400 টিয়া কাটা। কাটা। এক কাটা জমির ধান কেটে দিব, তো 1300 টাকা। কাজের লোকদেরকে 1300 টাকা 1400 টাকা দিতে হয়। জোনটা কাছে 1300 টাকা, আমরা 1300 টাকা কাটা। 1300। কিলো হ্যাঁ ছবি তুলতে আমাকে রাখ। 150 কি রয়ে যাবে হকি। এক কাটা জমি এই সময় কেমন ধান হয়? 2 মন 2.5 মন ধান নিব গা। ধান 5 মন 6 মন 4 মন ধান নিব 4 মন। 4 মন কমই তো অর্ধেক নিবো গেরাই। হ্যাঁ আদি আদি অর্ধেক নিতে গেলে তুমি টিয়া দিয়ালবা। ধানের দাম তো আজ জানতাম যে 600 টাকা। কি আর 600 টাকা? আমার বর্তমানে কি তো জানো 600 টাকা মন? 650 700। তাহলে তো হইতো না, 600 টাকা না তো আরো বেশি অনেক কথা না। বইলেন বেড়ে নেয় না তো। 1000 টাকা মন হইলে ফুসলো আজ হইলে উঠলো শোয়া তুই দিবা অন বেসানো যান টিয়া করতে নন কাটানি কামলা টিয়া করতে নন। এটাও তো কথা। যা এই যে এটা না দিব আইস তোরে। জুতা হইলে আসছে। জীবন এইগুলা কি? রাজহাঁসের বাচ্চা। ডাইনোসরের মতো দেখা যায়। রে এদিকে এদিকে, এরা খুবই ফ্রেন্ডলি। ঘাস খায় রাজহাঁস। এই মাছ। বড় মাছ। তো দর্শক বন্ধুরা, এই রাজহাঁসের বাচ্চাগুলা কে আনছে? অপুদা। 400 টাকা পিস। 250 টাকা। 1000 টাকা আনছে। না পয়সা দে। 400 টাকা আনছে একটা, 400 টাকা। তো দর্শক বন্ধুরা, জুমনদের আজকে ধান কাটা হইতেছে। তো ধান কাটার লোকদের জিলাপি মুড়ি খাওয়ানো হবে, তাই বাজারে যাইতেছি জিলাপি আর মুড়ি আনতে। মন্ত্রী সাহেবের নৌকা বানানো কি শেষ হয়েছে না? ও হেটা বানায় চল এই নৌকা এটা। মাপ কি এটা? মাপ আছে না হাত হিসাবে? 13 হাত। এটা কত? শুধু আজুরা কাঠ সব খরচ লোকের। আইছিলাম জিলাপি নিতে, কিন্তু জিলাপি আজকে বাজে নাই, গতকালকের। তো গদাটি একদম বাজ্যা হগলে থইছে, তো গদাই লইলাম। তো আমি তো ছোট্টুকাক করে খুঁজতেছি, পাই না। তারপরে হঠাৎ কিনে দেখি যে পরা বাড়ির এই সাইডে কেডা ছোট্টুকাক এনে ধান কাটতেছে। এটা সবটা তুমি কাটছো একলা?
আজকে দুয়ার বইলে যা হ্যাঁ আজকে দুয়ার বইলে যে না শোয়া লাইলে এটা কাটলাম শোয়া লাইলে হুম দুই কাটা কারণ ব্যাপারে 1300 টাকা কাটা না যদি মানুষ দিয়ে কাটা হ্যাঁ 1500 টাকা কইছে 1500 কাটা অনেক কথা দুই কাটা আরে যাবা নিজের দিকে আর কাটা ওই না পানির মধ্যে রি পানি দুবার দুবার ডাক্তার কথা কো কারে কইছে কইছে 1500 টাকা 1500 দুই কাটা কাটতে হলে 3000 একদিনে ইনকাম একদিন আর এই শুকনার মধ্যে শুকনো মধ্যে তো 1300 টাকা দিছে 1300 হইলে তো দুই কাটা কাটতে হলে 2600 শুকনো মধ্যে তো দুই কাটা কাটতে এরম বুঝছো শুকনো মধ্যে হুম দুই কাটা ব্যাপার না দুই কাটা কাটতে শুকনো মধ্যে দুই কাটা কাটন এটা তো আলাদা লাগলো আর না প্যাক কাটাতে চিন্তা করুন করছে দাম দিয়ে নালো লাগবো হুম বোনা করো বোন দোকান লাগবো নাহলে এটা এটা কোথায় লাগবো কি জাত এটি অষ্টাশি চিকন দেয় কিটাটা গিতে যায় যে নকটা আমাদের হ্যাঁ, কালা হ্যাঁ মানে বেদ না আর আরো টাক করে গেছে একটা গতকালকে 1200 নিছে নাকি হয়ো দূরে দূরে দিছো আমি দিছি বার হয়ে যায় কইছি দূরত তো বার না আছে হ্যাঁ সে দান্ডি কাটবো বার আনছে না সেটা দাদা দি সেটা দূরত তো আছে দিছি বার হয়ে যায় উপকার করছি অনেক উপকার গাড়ে লাপি তো দর্শক বন্ধুরা গতকালকে দূর থেকে কয়েকজন লোক আইছিল আমরা এইদিকে ধান কাটার জন্য আর একজনে বারবার আনছে না দড়িও আনছে না মানে ধান নিয়নের লেগে ধান কাটতে তো এই যে ছোট্টু কাকু যে বানিতে আছে ওই নিতে হয় পরে গতকালকে ছোট্টু কাকু তার বারবাসটা আর দড়ি দিছে পরে এই লোকেরা ধান টান কাটতে বারবার আর দড়ি লেগে থাকে পরে ফোন দিছিস নাকি ফোন দিছে কোন নিছে না বলে ফোন দিয়ে জিজ্ঞেস করছে কয় আমরা নিছি না আমি আগে না আসছি দিতাম না হ্যাঁ বার দিয়াম এই যে এটা তো টানো জানা এটা তো তোমার আছি কারণ এটা শেয়াব আছে একটা যে যেটা দেওয়া অভ্যস্ত এটা সুবিধা হয়
শেষ আলুগুলো গেছে খাইতো আলু বনানো সময় পুরান দিতে আছে খালি দিয়ে বুঝছো হুম। অন্য মানুষ আর পুরানো গেল তো হাত না ধরে এসছে পুরান দিয়ে খেড়াটা যেমন অপুদার বইয়ের ভাই অপুদার শালা হ্যাঁ। আমরাও তো শালাই হ্যাঁ। কি খবর শালা আমরা কি বেওয়াই হ্যাঁ বেও সাপ শুনেন কি খবর আরে নামটা কই নাম নেস অর্থ কোন ক্লাসে বড় এবার সাত থেকে গো ফৌরে রুল কত নয় ওরে বাবা রে বাবা আমার রুম সাইড তুই কোন ক্লাসে বড় আমি ওয়ানে ফিট না দিম হাসা রাখো বিদ্যা ওয়ানে বড় তোর নাম কি আমার নাম স্বাধীন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে জানো কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে হ্যাঁ রে বেড়া হাত মিলা সাবাস একটা পুরস্কার তোর জন্য চকলেট আমার কাছ থেকে লয়ে দেবে বুঝছস সন্ধ্যার দিকে বাজারতে আমি আইলে আম দেবে রে আমার রাখে আমার